হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই তো তোমাদের সকলকে সাথে নিয়ে আবারও একটি নতুন দিন শুরু করছি। এই যে দেখো, ঘুম থেকে উঠে গেছি আমরা অনেকক্ষণ আগে। দানিশ তখনও ঘুমোচ্ছিল। তাই সকালে চা খাওয়ার পর্বটা আমি আর দানিশের পাপা মিলেই সেরে নিচ্ছি। আজ বিকেলে একটি প্রোগ্রাম ছিল, তাই সেটারই প্রিপারেশন নিচ্ছিল দানিশের পাপা বসে বসে। আর আমিও গল্প করছিলাম আর বেশ সকালের সময়টা এই দুজন মিলে এই সময় কাটানোটাকে উপভোগ করছিলাম। চা খাওয়াটা যেই শেষ হয়েছে এরই মধ্যে দেখি কলিং বেল বেজে গেছে। মানে এই যে আমার ছেলে তখনই ঘুম থেকে উঠে পড়েছিল। আর উঠেই মা মা করে চিৎকার করতে শুরু করে দিয়েছে। তাই আমি দৌড়ে গেলাম ওর কাছে। তো রোজ দিনের মতোই ও মানে ঘুম থেকে উঠতে চাইছিল না। মশারিটা টাঙানো ছিল, ও বারবার বলছিল মশারিটা টাঙিয়ে দিতে। মশারি টাঙানো থাকলে ওর ভিতরেও দাঁড়িয়ে লাফিয়ে খেলা করতে খুব পছন্দ করে। ওই জন্য আমাকে কোনো মতেই মশারিটাতে হাত দিতে দিচ্ছিল না। তারপর ওকে বসিয়ে নিয়ে কোলের উপরে আমি একটু আদর করছিলাম। আমার খুব ভালো লাগে ও যখন আমাকে মুখটা ধরে হামি দেয়, তখন সেই ফিলিংসটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। এবার কাণ্ডটা শুধু ওর দেখো, দুপুরের টাইমে ওকে আমি খাইয়ে দিয়েছি, তারপর একটু খেলা করছিল। তো খেলা করতে করতে হঠাৎই নেমে চলে গেল। আমি তখন ক্যামেরাটা করছিলাম এই কারণে, কারণ ওখানে লুকিয়ে টুকি টুকি বলছিল তাই। তো দেখি নেমে চলে গেল, গিয়ে সোজা চলে গেছে বাথরুমে। মানে ও টয়লেট পেয়েছে। ওই জন্য আমি ওকে আগেই বলেছি তোমার হিসু পেলে তুমি বাথরুমে গিয়ে ওটাই বসে হিসু করবে। তো ও দৌড়ে চলে গেছে বাথরুমে, আর ওখানে গিয়েই মানে হিসু করে এলো। এরপর কি হয়েছে দেখো, আমি চলে গেছিলাম গোসল করে ছাদে, মানে কিছু ভেজা জামা কাপড় ছিল মেলার জন্য। এসে দেখি আমার জন্য হাবিব একটা মস্ত বড় সারপ্রাইজ রেডি করে রেখেছে। ও বাবা, ওই যে তোমাদের আগেই বললাম না আমাদের এখানে একটি প্রোগ্রাম আছে, তো সেই উপলক্ষে একটি গিফট ছিল। তো আমি তো ভেবেছিলাম যে হয়তো বা আমার জন্যে, কিন্তু ঠকে গেলাম। কি আর করার, তাই না বলো? ও তো দেয় কিছু না কিছু সারপ্রাইজ, বাট এইভাবে আমি ভাবতে পারি না। আমি ভেবেছি যে সত্যি হয়তো এটা আমার জন্যেই। এরই মাঝে দেখো আমি ঘরগুলোও গুছিয়ে নিয়েছি, কারণ কিছু মানুষ হয়তো আমাদের বাড়ি আসতে পারে ওই জন্যে। আর হাবিব তো স্কুলে গেছিলো, স্কুল থেকে আজকে খুব তাড়াতাড়ি ফিরে এসেছে। আর ওদের জন্য এনেছিল চিকেন। মানে আমাদের এখানে বাজারে মানে তেমন কিছু হয় না, বাজারটা তো নেই। আর যেটুকু আছে সেগুলোতে তেমন কিছু হয় না। তো ওই জন্য চিকেন আনতে বলেছিলাম, চিকেন পকোড়া বানিয়ে দেবো বলে, সাথে কফি ছিল। এই যে বসে গেছে চিকেন পকোড়া বানানোর জন্য। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর নুন হলুদ মাখিয়ে একটা ডিম ভেঙে দিয়ে একটু ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু কর্নফ্লাওয়ার, বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে, মানে মাংসতে যেসব জিনিসপত্রগুলো লাগে, আর সাথে একটু আদা বাটা, রসুন বাটা এইগুলো দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। দেখো আমি এই যে তেলে ছেড়েও দিয়েছি। আর তারপর চলে গেছিলাম একটু ওই যে প্রোগ্রামটা ছিল সেখানে। তো খুব বেশি সময় থাকিনি, তাড়াতাড়িই চলে এসেছি। আর সেখানে গিয়ে আমাদের পাশের বাড়িতেই থেকেই মানে আমি দেখেছিলাম আর কি। তো সেখানে গিয়ে মরিয়মকেও পেয়ে গেছে দানিশ, মরিয়মকে তোমরা অনেকেই চেনো। আর হেনাকেও পেয়ে গেছে, ওই জন্য ওরা খেলা করছিল। আর সেই টাইমটা আমি একটু ভিডিও করার পাশাপাশি দেখছিলাম প্রোগ্রামটা। শেষ হয়ে গেলে আমি দানিশকে নিয়ে দৌড়ে চলে এসেছিলাম বাড়ি, কারণ বাড়িতে আমার বেশ কিছু কাজ ছিল। তার মধ্যে দেখো আমার বাড়িতে একদম পুরো চাঁদের হাট বসে গেছে। মানে অনেক অতিথি আমার বাড়িতে মানে প্রোগ্রাম সেরে এসেছে। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটিকে সবাই লাইক ও ফলো করতে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। টাটা, গুড নাইট।